ভিডিওতে যে স্থাপনাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বেহুলার বাসর ঘর। আসসালামু আলাইকুম, আমরা এসেছি বেহুলার বাসর ঘর ঘুরে দেখতে। শুরুতে আপনাকে 30 টাকা দিয়ে প্রবেশ ফি এবং সাথে যদি গাড়ি থাকে তাহলে তার জন্য আলাদা করে পার্কিং ফি দিতে হবে। এরপরই আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। আমরা দুজন ছিলাম, আমি এবং আমার ভাগিনা। পাশের চার্টে প্রবেশ মূল্য দেওয়া আছে। চলুন এবার ভিতরে গিয়ে ঘুরে দেখা যাক কেমন ছিল বেহুলার বাসর ঘর এবং জানবো বেহুলা এবং লক্ষিন্দরের ইতিহাস সম্পর্কে। ভিতরে যাওয়ার পর পরিবেশটা এত সুন্দর ছিল যা আপনারা না আসলে কখনোই কল্পনা করতে পারবেন না। তার উপরে হালকা বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া অনেক শীতল ছিল। আর আমার সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এটি প্রাচীন ও ঐতিহাসিক একটি স্থাপনা। এটি বগুড়া শহর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে এবং মহাস্থানগড় থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে অবস্থিত। স্থানীয়ভাবে এটি বেহুলার বাসরঘর নামে অধিক পরিচিত। অনেকে এটাকে লক্ষিন্দরের মেয়েদও বলে থাকেন। এই ঐতিহাসিক স্তম্ভটি উচ্চতা প্রায় 45 ফুট। আসসালামু আলাইকুম, এখন আমরা আছি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে। তো আমরা একটু পর উপরে উঠবো, ওঠার পর আপনাকে দেখাবো বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরটা কেমন ছিল এবং কত সৌন্দর্যভাবে এটা তৈরি করা হয়েছিল। বিস্তারিত আপনারা দেখবেন। তো এদিকে একটু লক্ষ্য করেন, তো জায়গাটা আসলে অনেক বড়। এটা আরও আছে। তো আমরা এখন উপরে যাব, উপরে যাওয়ার পর আপনাদের দেখাবো যে ভিতরে কি কি আছে এবং জায়গাটা কত সুন্দর। উপরে না গেলে আসলে বুঝতে পারবো না, কারণ এটা অনেক উঁচা। এক্ষেত্রে আমাদের উপরে যেতে হবে। স্তম্ভের পূর্বার্ধে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটি কক্ষ। এখানে 172টি চারকোনা কক্ষ সহ একটি মঞ্চ পাওয়া যায়। 1934 থেকে 36 সালে খননের ফলে এখানে একটি বিশাল মন্দির বা স্তূপের ভিত্তি উন্মোচিত হয়েছিল। এই ভিত্তির স্তরে স্তরে উঁচু করে কুঠুরি নির্মাণ রীতিতে নির্মিত। বেহুলার বাসরঘরে 172টি কুঠুরি বিভিন্ন তলে মাটি দিয়ে ভরাট করে নিচ থেকে উপরের দিকে ক্রমসমান করে এমনভাবে সাজানো হয়েছিল যাতে এগুলো কোনো সুউচ্চ মন্দির বা স্তূপের ভিত্তি হিসাবে ব্যবহৃত হতে পারে। এই স্তরে উঁচু করা বহুতল বিশিষ্ট সমান্তরাল ঠেস দেওয়ালযুক্ত ভিতরে একটি এবং প্রকৃত স্থাপনা নির্মাণের রীতিতে প্রাচীন বাংলাদেশে একটি তাৎপর্যপূর্ণ স্থাপনার বৈশিষ্ট্য। এই মন্দিরের সঙ্গে পূর্ববর্তী গুপ্তযুগীয় 600 থেকে 700 শতক কতগুলো পোড়ামাটির ফলক পাওয়া গেছে। সেন যুগে 1100 থেকে 1200 শতক এখানে বারান্দাযুক্ত একটি বর্গাকৃতির মন্দির নির্মিত হয়েছিল। এই মন্দিরের বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তরখণ্ডের সঙ্গে ষাঁড়ের প্রতিকৃতি উৎকীর্ণ একটি সোনার পাতও পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হয় যে এটি একটি শিব মন্দির ছিল। বর্তমান গবেষকদের মতে বেহুলা বাসরঘরের একটি অকল্পনীয় মনুমেন্ট। এই মনুমেন্ট 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মণ্ডপ। এই স্তূপটি বাসরঘর নয়। এই স্তূপটির পশ্চিমার্ধে আছে বাসরঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন। পূর্বার্ধে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটি বাথরুম। এই বাথরুমের মধ্যে ছিল 8 ফুট গভীর একটি কূপ। এখানে 172টি কুঠুরি বিভিন্ন তলে মাটি দিয়ে ভরাট করে নিচ থেকে উপরে ক্রমসমান করে এমনভাবে সাজানো হয়েছিল যাতে এগুলো কোনো সুউচ্চ। মনসামঙ্গল কাব্যের লোকগাথা থেকে জানা যায় লক্ষিন্দরের বাবা চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতার শিবের একনিষ্ঠ পূজারী, তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী। তার বাবা শিব তাকে বলেন যদি কোনো শিবের উপসাপক প্রথম মনসা পূজা করে তাহলে সেই মুহূর্ত থেকে তার পূজার প্রচলন সম্ভব। তখন মনসা চাঁদ সওদাগরকে নির্বাচন করে তাকে মনসা পূজার আয়োজনে অনুরোধ করে, কিন্তু চাঁদ সওদাগর মনসার প্রস্তাবে রাজি হননি। তখন রাগান্বিত হয়ে মনসা তাকে শাপ দেয়, যাকে আমরা অভিশাপ বলে থাকি, যেন চাঁদ সওদাগরের প্রত্যেক ছেলে সাপের কামড়ে মারা যাবে। মনসার অভিশাপে এইভাবে একে একে লক্ষিন্দর ব্যতীত চাঁদ সওদাগরের সকল পুত্রই সর্পদংশনে মারা যায়। তাই লক্ষিন্দরের বিয়ের সময় তার বাবা এমন বাসরঘর তৈরি করে যেখানে সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়, কিন্তু সকল সাবধানতা অতিক্রম করে সাপ লক্ষিন্দরকে হত্যা করে। প্রচলিত প্রথা অনুসারে যারা সাপের দংশনে মারা যাবে মৃতদেহ ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া হতো। বেহুলা সবার বাধা ফেলে তার মৃত স্বামীকে নিয়ে ভেলায় চড়ে বসে। তারা 6 মাস ধরে যাত্রা করে এবং গ্রামের পর গ্রাম পাড়ি দিতে থাকে। এই অবস্থায় মৃতদেহ পচতে শুরু হলে গ্রামবাসীরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে থাকে। এরপরও মনসার কাছে প্রার্থনা অব্যাহত রাখে বেহুলা।
পরে বেহুলা তার শ্বশুরকে মনসা পূজা করাতে রাজি হলে লক্ষিন্দরের প্রাণ ফিরে পায়। প্রত্নতাত্ত্বিক ইতিহাস ও লোককথা সেই বাসরের কাহিনী মানুষকে ভীষণভাবে আকর্ষণ করে, তাই দেশ বিদেশ থেকে এই স্থানে আসে নানান দর্শনার্থীরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।